জয়ের সুখশ্রুতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের সুখশ্রুতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টার ভ্রমণ ক্লান্তি এড়াতে আজ রাখা হয়নি অনুশীলন সেশন। সিরিজ জয়ের স্বপ্নে বুধ টাইগাররা। ম্যাকাই টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েদার বোল্ডের জায়গায় 3 বছর পর ডাক পেলেন ম্যাট রেনশো। বিক্রি হয়ে গেছে টেস্টের প্রথম দিনের সব টিকিট। অবশেষে স্বস্তি ফিরে এলো আবাহনীতে। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল আকাশে নীল। বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে আর কোনো বাধা রইল না ধানমন্ডির জায়ান্টদের। এবং আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাফুফে। জানালেন তাবিথ আওয়াল, চ্যালেঞ্জ কাপ না হলেও আগের সূচিতেই থাকছে ফেড কাপ এবং বিএফএল। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ম্যাকাইতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করবেন নাজমুল শান্তরা। এদিকে ডারউইনের মতো ম্যাকাইতে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশী প্রবাসী সমর্থকরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এইভাবেই ম্যাকাইতে বাংলাদেশ দলকে স্বাগত জানায় প্রবাসী বাংলাদেশিরা। ডারউইন থেকে ম্যাকাই পৌঁছতে টাইগারদের লেগেছে 14 ঘন্টা। ভ্রমণ ক্লান্তি ছিল সবার চোখে মুখে। তারপরও হাসি মুখে সমর্থকদের ছবি তোলার আবদার মেটালেন তাসকিন শরীফুল, লিটন, শান্তরা। অনেকে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের। ডারউইন থেকে ভোরে রওনা হয় টিম বাংলাদেশ। ম্যাকাইতে গিয়ে পৌঁছায় রাতে। 6 ঘন্টার যাত্রা হলেও লেগেছে দ্বিগুণের বেশি সময়। মূলত ফ্লাইট বিলম্বের কারণে এই ভোগান্তি। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুদল। যে ভেন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট। ডারউইনে ইতিহাস গড়ে আত্মবিশ্বাস আর প্রত্যাশা বেড়েছে সফরকারীদের। অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে 10 বার ভাবতে বাধ্য হচ্ছে। প্রবাসীদের ব্যাপক সাড়ার পেছনেও অসাধারণ পারফরমেন্সের প্রভাব। এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা। এদিকে ডারউইন ধাক্কা সামলাতে উঠে পড়ে লেগেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এবার তারা পরিবর্তন আনলো নিজেদের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারবোল্ড। আর স্ট্যান্ড বাই থেকে 3 বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পেলেন ম্যাট রেনশো। এদিকে ডারউইনের পারফরমেন্সের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়েছে অস্ট্রেলিয়ানদের। বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে 9 উইকেটের সেই ভয়াবহ পরাজয় অজিদের অহংকারে কতটা বড় আঘাত হেনেছে তা বোঝা গেল দল ঘোষণার পরই। বাংলাদেশের ঘূর্ণিয়ার পেসের সামনে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনতে হলো উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডকে। অ্যাশেজে ভালো শুরুর সুবাদে এপ্রিলে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েদারল্ড, কিন্তু টেকনিকের মারপ্যাচে নিজের শহর ডারউইনে পুরোপুরি ব্যর্থ তিনি। 2 ইনিংসে রান করেছেন মাত্র 23 আর 0। একই রকমভাবে বারবার এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার ভয় কাটাতে নিজের ব্যাটিং প্যাটার্ন বদলে ফেলেছিলেন ওয়েদারল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চাপের সামনে টিকল না সেই কৌশল। 1 ম্যাচ পরেই তাকে ঝেড়ে ফেলল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাথিউ রেনশো এখন একাদশে ঢোকার দৌড়ে সবচেয়ে এগিয়ে। গত শেফিল্ড শিল্ডে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 3 সেঞ্চুরি হাঁকানো রেনশো বেশ কিছুদিন ধরেই দরজায় করানার ছিলেন। তাছাড়া ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় তার রয়েছে 2 প্রথম শ্রেণীর শতক। তবে অজিদের থিঙ্ক ট্যাঙ্ক চমক দিতে ভালোবাসে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকা জশ ইংলিশকেও ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্তনের সুর শুধু ওপেনিংয়েই সীমাবদ্ধ নয়, চরম চাপে আছেন 3 নম্বরে থাকা মার্নাস লাবুশেন। শেষ 42 ইনিংসে 25-এর কাছাকাছি গড় আর প্রায় 3 বছর ধরে সেঞ্চুরিবিহীন লাবুশেন ডারউইনে করেছেন 1 এবং 31। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তার লড়াইয়ের প্রশংসা করলেও স্বীকার করেছেন রান না পাওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ম্যাকাই টেস্টে তার অফ ফর্ম অব্যাহত থাকলে অজিদের টপ অর্ডারে আরও একটা পরিবর্তনের দরজা খোলা থাকছে। অস্ট্রেলিয়ার এই রদবদল এবং ব্যাকফুটে চলে যাওয়ার ছায়া অবশ্য পড়েনি গ্যালারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ঘরের মাঠে অজিদের এই কোণঠাসা অবস্থা এবং টাইগারদের রূপকথার জয় দেখতে মাঠে হয়তো উপস্থিত থাকবেন হাজারো ক্রিকেট প্রেমী। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। হোম ও অ্যাওয়ে কন্ডিশনে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন তাসকিন, নাহিদ হাসানরা। দেশি বিদেশি কোচদের তত্ত্বাবধানে ফাস্ট বোলিং পাইপলাইন এখন বেশ শক্তিশালী।
টাইগার পেসারদের উন্নতিতে রীতিমতো বিস্মিত সাবেক ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির মতে সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বোলিং ডেপথ তৈরি করতে পেরেছে বাংলাদেশ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর, তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই, এটা ঠিক, তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের। ফার্স্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা, আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়, আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। ডারউইন অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস করে টেস্ট জিতলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। প্রথম টেস্টে জয় নিয়ে অতিরিক্ত উদযাপনে নামেতে শান্তদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। শাহরিয়ার নাফিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ এখন খুব একটা থাকার কথা নয়। গত কয়েক বছরে সাদা পোশাকে টাইগারদের উন্নতি কিংবা মাত্র 3.5 দিনেই ডারউইনে লেখা ইতিহাস সবকিছুই যেন কঠোর পরিশ্রম আর কঠিন পরিকল্পনার প্রতিফলন। তবে ইতিহাস গড়েই থেমে থাকার সুযোগ নেই। উদযাপন পেছনে ফেলে এখন পরের অ্যাসাইনমেন্টেই পূর্ণ মনোযোগ শান্তদের। ডারউইনে দাপট ছিল কেবল শান্ত বাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই পেয়েছে অবিস্মরণীয় জয়, যে কীর্তি এখনও এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কার কাছেও অধরা। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত তামিম মুশফিকরাও, তবে আনন্দের মাঝেও দলের চোখ আরও বড় অর্জনে, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনাল। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক ইতিহাসের। অস্ট্রেলিয়া ঘরের মাঠে 2 ম্যাচের কোনো টেস্ট সিরিজেই এখনো পর্যন্ত হারেনি। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে টাইগারদের। নতুন ভেন্যু ম্যাকাইয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন কি শান্তরা? তবে অস্ট্রেলিয়া বলেই কাজটা মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া এখনো টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে। ঐতিহাসিক ডারউইন জয়ে বাংলাদেশের সামনে খুলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দরজাও। 5 ম্যাচে 3 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ এখন 66.67%। বর্তমান অবস্থান টেবিলের 4র্থ স্থানে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পথ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল। তাই ফাইনালের হিসাব না কষে ম্যাচ বাই ম্যাচ আগানোর পক্ষেই শাহরিয়ার নাফিস।